ছিল যুক্তিযুক্ত যে আমি আগে মানুষ সৃষ্টি করেছি, তারপরে কোরআন শিক্ষা দিয়েছি। কিন্তু আল্লাহ উল্টা বললেন, কেন আমি আগে মানুষ বানাই নাই, কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? এই প্রশ্নের জবাবটাই আজকের বয়ান ইতি হবে ইনশাআল্লাহ। আল্লাহ উল্টা বললেন কেন? সৃষ্টি আগে শিক্ষা পরে। আল্লাহ তাই না, আমার কোরআন শিক্ষা আগে, তারপরে হলো সৃষ্টি তোমার। তোমার আমি আগে বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ফা'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোন কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ ঠিকই বলেছেন, আমাদের বুঝের বড় অভাব। আমাদের বুঝের কি বড় অভাব। অভাব না থাকলে তাফসীর কেন এক এক রকম এক একটা হবে? বলে আমার বুঝ আর আপনার বুঝ এক না। আজকে আমাদের সবার বুঝ যদি এক হয়ে যাইত, তাহলে তো বয়ান লাগতো না। কারণ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ দুইজন নাকি একজন? থামলেন না, খুব বুঝে শুনে বলবেন। আপনার আমার আল্লাহ কয়জন? আপনার আমার আল্লাহ দুইজন না, আপনার আমার আল্লাহ এক, নবী এক না নবী দুই? কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি তাও, বিদায় বেলা কাফনের সংখ্যা, পুরুষের 3টে, মহিলাদের 5টা, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কাপড় হবে এক কালারের, আপনাদেরটা আর এক কালারের। কালারও এক, কি কালার হবে? কিন্তু এই জমিনে কালার লইয়াও ঝগড়া চলে। তুমি সবুজ দাও না কেন, তুমি পাস করলি কেন, তুমি সাদা কেন? কালার নিয়েও ঝগড়া চলে না? চলে না? কালারও এক, কবরের সাইজও, জানাজার সিস্টেমও। নাকি আপনাদের গাজীপুরে লাশ পিছে রেখে জানাজা পড়ে? জানাজার সিস্টেমও এক, কবরের সাইজও। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও বুঝি আলাদা, তাও এক। আমাকেও যেই প্রশ্ন করবে, আপনাদেরও সে একই প্রশ্ন, হিন্দুদের সে একই প্রশ্ন। কয়টা? কয়টা প্রশ্ন? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আসি এক, যাব এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। বয়ান করবো কেন আপনাদেরকে আলাদা? বয়ান তো হিন্দুদের করবো, বৌদ্ধদের করবো। আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। বয়ান তো চট্টগ্রামের পাহাড়ে ঢুকে করবো, কারণ ওখানে খ্রিস্টান মিশনারি টাকা দিয়ে দিয়ে মুসলমানের ইমান থেকে দূরে সরায়। বয়ান তো পঞ্চগড়ে গিয়ে করবো, কারণ ওখানে কাদিয়ানীরা আমাদের মুসলমানের বেঈমান বানায়, টাকা দিয়ে দিয়ে ঘর উঠায় দেয়। ওখানে বয়ান করা বেশি দরকার, অথচ ওখানে যাওয়ার টাইমই নেই। বাঙালি ঘুরতে 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 কুত্তার মতো হয়ে গেছি, না ঘুম, না খানা, না কোনো পরিবারের খবর। 12 মাস ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিব এশার পরে সারা রাত বয়ান। শুধু আমি একা না, সব আলেম ওলামা আপনাদের পিছনে, তাবলীগওয়ালারা আপনার পিছনে, পীর সাহেবরা আপনাদের পিছনে 24টা ঘন্টা মেহনত করেন। সবার একটাই টার্গেট, বুঝটা ঠিক করেন। আপনার বুঝ একরকম, আমার আর এক রকম। যে কারণে আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না। দেখছেন নি? অথচ সবার আল্লাহ এক, নবী এক, কোরআন হাদিস সব এক। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। আমি নামাজ না পড়লে লজ্জা, আপনি ভাবেন নামাজ পড়তে গেলে লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আপনি ঢুকতে গেলে লজ্জা। আমি আপনি একই আল্লাহর গোলাম, একই নবীর উম্মত। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আমি হারাম খাইতে গেলে ভয় লাগে, আপনি হালাল খাইতে ভয় পান। সব কিছুর মূলে বুঝের বড় অভাব। এই বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে,
জেনারেল লাইনের মানুষটাও নামাজ ধরে ফেলবে। আর এই বুঝটা যতদিন ঠিক হবে না, তখন আমার মতো মাওলানা হইয়াও মহিলার পাশে ইফতারি হবে। কথা বলেন না? সব কিছুর উপর বুঝ ঠিক করতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যারে বেশি আদর করেন, ভালোবাসেন, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন, দ্বীনের বুঝ দান করেন। আমরা দিন জানি, কিন্তু মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম করা হারাম। কি এটা কেউ জানেন না? মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, মদ পান করা হারাম, জুয়া খেলা হারাম, তাস খেলা হারাম, নাচ গান দেখাও হারাম, গানের আওয়াজ শোনাও হারাম। সব জানি, সব জানি, মানি না কেন? বুঝের অভাব, পুষ্টি হয় না। আমি বুঝি আমার টুপি আমার সম্মান, আপনি বুঝেন বিড়ি খাইলে সম্মান। কি তাহলে আপনি মানুষের সামনে বিড়ি টানেন কোন লজ্জা? ওটা কোনো শরীরের লাভ আছে? বলেন আল্লাহর কসম, একটা লাভের কথা বলেন যে বিড়ি টানলে শরীরের লাভ। আমি বিড়ি টানবো আল্লাহর কসম। আপনি মানুষের সামনে বেহায়ার মতো বিড়ি টানেন কেন? আমাদের পুষ্টি করেন, আমি তার মা সব উল্টো পাল্টা হয়ে গেছে। আমি 3 বেলা ভাত খাওয়ার পরে পানি পান করি, দোয়া পড়ি, আর আপনি ভাত খাওয়ার পরে মদের বোতল নিয়ে পাগলের মতো দৌড়ায় উলঙ্গ অবস্থায় চলেন। কি 3 বেলা খেয়ে যারা মদের বোতল লয়ে দৌড়ায়, তারা মানুষ না অমানুষ? পশুর থেকেও এরা খারাপ, পশুর থেকেও কি খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায়, এসব কিছুর উপর বুঝ বুঝ বুঝ, সহি বুঝ। কি বুঝ? সহি বুঝ। একজনে টুপি দিছে, ধরেন টুপি কি রসুলের মহব্বতে টুপি দিছে, আর একজনে লাগছে পিছাই, তুমি পাঁচকল্লি দিলা কেন? এখন কানের উপর একটা থাপ্পড় কে দিবে? যাই বেয়াদব, এই লোকটা পাঁচকল্লি দিয়ে যার সবুজ দিছে, তো যারা দেয় না এদের পিছনে মেহনত কর। এগুলো নিয়ে কোনো চিন্তা নেই, ও টুপি পাল্টানের চিন্তায় ব্যস্ত। কত মানুষ নামাজ পড়ে না, এগুলো নিয়ে চিন্তা নাই, কেটা বুকে হাত বাঁধে নাবির নিচে এ নিয়ে ব্যস্ত। যারা তারাবি মোটেও করে না, এগুলো নিয়ে কোনো ফিকির নেই। 20 টাকা পরে তারা এগো কমাও। খাওন মানুষ আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। বুঝ ওইটা ঢুকে গেছে। হায় হায়, আপনাদের জেনারেল লাইনের বহু আল্লাহর বান্দা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, নামাজি নাই কেন? বুঝ ঠিক নেই। হ্যাঁ না, এরা বোকা হয়ে গেছে, আপনাদের জ্ঞান এখনো ঠিক আছে। ওই কোন মসজিদে বলে গরু ঢুকছিল, গরু তো মুয়াজ্জিন বা খাদেম পায়ে বেতের বাড়ি আর বাড়ি, তুই মসজিদে ঢুকলি কেন? মালিক টের হয়ে এসে দৌড়ায়, এই হুজুর আপনি গরুটারে মারেন কেন? ও বুঝে কিছু? ও তো বুঝে না, আর বুঝ না, এই জন্য ঢুকছে। আমার দেখছেন কোনোদিন মসজিদে ঢুকতে? অত জ্ঞান ট্যান কিছু না, এই জন্য ঢুকে গেছে। আমি তো কোনোদিন ঢুকি না, আমার তো দুষ্টি গেছে। এই নামাজ, এই ঈমানদার, এই মুসলমান, আল্লাহ হেদায়েত দান করুন। মুসা নবী একদিন আল্লাহর আল্লাহ, এই যে ফেরাউন আমার এত জ্বালায়, তুমি তো দেখো, তোমার কি মজা লাগে না? এত জ্বালান জ্বালায়, তুমি পারো না? ওরে তোমার কত টাইম লাগে? তুমি ওর মাইরে ফেলাইছো, কয় মাত্র কোন আর খাইয়ে গেল, তুমি তামসা করো, কিছু কও না কেন? ও যে আমার এত কষ্ট দেয়। এইবার আল্লাহ, এই মুসা, ফেরাউনের বানাইছে যে তুমি না আমি, তাহলে আপনি। ওর খানা কে দেয়? আপনি। ওর রিজিক কে দেয়? আপনি। ওর হায়াত, ওর চলাফেরা, বাতাস, যা কিছু দরকার কে দেয়? তা আপনি দিছেন। আল্লাহ বলেন, হে মুসা, আমারটা খাইয়া আমার নিয়ামত
পাইয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, পানি, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল আমারটা খাইয়া যেই বেঈমান আমারে গালি দেয়, ওই বেঈমান তোমার বিরোধিতা করা কোনো ব্যাপার না। ঠিক নেই? যেই নেমো খারাপ আল্লাহ নিয়ামত খাইয়া